ওকে, আমরা আজকে লুপ স্টার্ট করছি। সি প্রোগ্রামিং এ লুপিং কে ইটারেশনও বলা হয়, মানে কোনো সেট অফ স্টেটমেন্টকে রিপিটেডলি রান করানো। পরপর পরপর স্টেটমেন্ট রান হয়ে তো আমার প্রোগ্রামটা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু একটা বিশেষ উপায় সিম্পল ফ্লোটা কি হয়, মেন থেকে শুরু হবে, শুরু হয়ে সবগুলো লাইন মানে সব স্টেটমেন্টগুলো পরপর পরপর এক্সিকিউট করে আমার প্রোগ্রামটা এন্ড হয়ে যাবে। এটা নর্মালি নিয়ম, তোমরা দেখে এসেছো। কিন্তু কন্ট্রোল স্টেটমেন্টের সাহায্যে এই ফ্লোটাকে আমরা কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারি, ওই জন্য এটার নাম কন্ট্রোল স্টেটমেন্ট। দু ধরনের আছে, ওয়ান ইজ ব্রাঞ্চিং আর একটা হলো লুপ বা ইটারেশন। ব্রাঞ্চিং আমরা আগের দিন পড়েছি, মানে অনেকগুলো স্টেটমেন্ট থাকলে একটা সেট অফ স্টেটমেন্ট কোনো একটা নির্দিষ্ট শর্তের উপরে সেটা রান করবে বা করবে না। তাহলে ফ্লো অফ কন্ট্রোল দুটো একটা আমরা অপশন দিয়ে রাখি, যে কোনো একটা সেট অফ ইনস্ট্রাকশন রান করবে, সেটাকে বলা হয় ব্রাঞ্চিং। এটাকে আমি পড়িয়েছি, আজকে আমরা পড়াবো লুপ বা ইটারেশন। লুপ হলো অনেকটা এরকম, দেখো ধরো এখানে কিছু স্টেটমেন্ট আছে S1 S2 S3 ডট 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 আপ টু Sn। এই স্টেটমেন্ট গুলোকে আমি কিন্তু মানে আমি এই পুরো প্রোগ্রামটা কিন্তু আমি শেষ করে দিচ্ছি না, এগুলোকে লাস্ট স্টেটমেন্টের পর আবার প্রথম স্টেটমেন্টটা ও কিন্তু রান করতে শুরু করছে। এরকম রিপিটেডলি যখন রান করতে থাকবে তখন এই ধরনের স্ট্রাকচারকে বলা হবে লুপিং। বোঝা গেছে? মানে এসএন হয়ে শেষ হয়ে যাবে না, এসএন এর পর আবার ফার্স্ট স্টেটমেন্টে চলে আসবে। তাহলে এই লুপিংটা আমরা কিভাবে করি, দেখো আমি একটা ছোট্ট প্রোগ্রাম করেছি। লুপিং করতে গেলে তোমার এখানে যেটা স্টার্ট হচ্ছে, দেখো মেন তো স্টার্ট হচ্ছে হোয়াইল দিয়ে, আমরা কিন্তু লুপ হোয়াইল স্টেটমেন্টের সাহায্যে আমরা লুপিংটা করি। হোয়াইল ছাড়া আরো আছে, আমরা পরপর শিখবো, ডু হোয়াইল আছে, ফর আছে, আমি হোয়াইলটা ইউজ করেছি। এখানে দেখো একটা জিনিস লিখেছি, হোয়াইল, হোয়াইলের ব্র্যাকেটের মধ্যে আমি লিখে দিয়েছি 1। হোয়াইল 1 মানে হলো 1 মানে জানো ট্রু। হোয়াইল লিখে এরকম ব্র্যাকেটের ভিতরে যখন আমি মোর দেন 1 একটা স্টেটমেন্ট বা একের চেয়ে বেশি স্টেটমেন্ট আমি যখন লিখছি, এরকম কার্লি ব্রেসের মাধ্যমে আমি ব্লকটা বানিয়ে নিয়েছি। ব্লকটা বানিয়ে নেওয়ার পর আমি প্রোগ্রামটা লিখেছি। তাহলে কি হবে বলতো, এই যে প্রিন্টএফ স্কুলের নাম বা প্রিন্টএফ স্কুলের অ্যাড্রেস, এই দুটো স্টেটমেন্ট রিপিটেডলি রান করবে। আমি এটা রান করিয়ে দেখাচ্ছি তোমাদের। আমি ডাইরেক্ট সিতে নেই, আমি এটা একটা ভিডিও করেছি, এই ভিডিওটা আমি তোমাদের এখানে রান করাবো। দেখো, রান, এই প্রোগ্রামটা যদি আমি রান করি কি হবে দেখো, এই দেখো ওই দুটো স্টেটমেন্ট কিন্তু রিপিটেডলি রান করছে, প্রোগ্রাম এক্সিকিউশন কিন্তু শেষ হচ্ছে না, কোনোদিনই শেষ হবে না, অনন্তকাল ধরে কিন্তু এই প্রিন্টিংটা হতে থাকবে। আমি স্টপ করে দিয়েছি। এক্সিকিউশনটা যদি এরকম হয় আমি স্টপ করতে পারি বিশেষ কি কম্বিনেশনের সাহায্যে। করে নেওয়ার পর এই স্টেটমেন্ট ধর এই লুপটাকে বলা হয় ইনফাইনাইট লুপ। বুঝতে পারছো? এটা ইনফাইনাইট লুপ মানে ওই যে দুটো স্টেটমেন্ট যে পরপর পরপর যে রান করছে, ওই যে আউটপুটটা আমি দেখালাম তোমাদের, এই যে রান করছে, সরি দেখো এই যে অনবরত যে রান করেই যাচ্ছে, সেই জন্য এই স্টেটমেন্ট এই লুপিংটাকে বলা হয় ইনফাইনাইট লুপ, মানে এটা কখনোই শেষ হবে না। তো এই ধরনের প্রোগ্রাম লিখলে তো আমাদের ভীষণ অসুবিধে, হ্যাঁ অনেকটা ব্রেকলেস গাড়ির মতো, যে কখনো কোনোদিনই থামবে না। এটা তো এরকম করা যায়, কিন্তু আমরা এটা করব না। আমরা করব কি, আমরা আমাদের ইচ্ছে মতো টাইমস আমরা কিন্তু স্টেটমেন্ট গুলো রিপিটেডলি রান করব। ধর আমি কথার কথা বলছি যে আমি S1 থেকে Sn অবধি, S1 থেকে Sn এই স্টেটমেন্ট গুলোকে আমি ধরো 5 বার আমি রিপিটেডলি রান করাবো।
তাহলে সেক্ষেত্রে কি হবে, আমার যে প্রথম স্টেটমেন্ট লাস্ট স্টেটমেন্ট রান হয়ে যাওয়ার পর আমরা একটা ব্রেকিং কন্ডিশন দেব, যাতে আমি ব্রেকটা নিতে পারি। সে ব্রেকটা আমি কিন্তু সেট করে দিতে হবে, যে এটা ধরো আমি চাইছি 5 বার, কথার কথা বলছি, 15 বার 50 বার তুমি তোমার ইচ্ছে মতো করবে। ধরো 5 বার হয়েছে কিনা, আমি S1 থেকে S9 অব্দি স্টেটমেন্ট গুলো রান করছি আর দেখছি 5 বার হয়েছে কিনা। আমি ধরো মনে মনে কাউন্ট করছি, একবার হলো, আচ্ছা আরেকবার হলো, এখনো 5 হয়নি, আচ্ছা আরেকবার রান করলাম এখনো 5 হয়নি, আরেকবার রান করলাম এখনো 5 হয়নি, আরেকবার রান করলাম, তাহলে এবার কতবার হয়ে গেল, 5 হয়ে গেছে। তাহলে আর আমি রান করতে দেবো না। যদি 5 বার হয়ে যায় তাহলে হ্যাঁ মানে লুপটা শেষ হয়ে যাবে, এই যে লুপটা শেষ হয়ে যাবে। যতক্ষণ না 5 না হয়েছে ততক্ষণ অবধি কিন্তু আমি এই রিপিটটা করলাম, এই রিপিটটা কিন্তু আমি করলাম। ঠিক আছে, তাহলে আমি লুপিংটা করব, আমার কিন্তু রিপিটেডলি রান করবে, কিন্তু আমার কিন্তু একটা ব্রেকের, লুপটা ব্রেক করবে এই অপশনটাও কিন্তু দিয়ে রাখতে হবে, নাহলে ওই ইনফাইনাইট লুপ হয়ে যাবে। যেমন ধরো বলছে স্কুলের নাম 5 বার প্রিন্ট হবে, তার জন্য আমি স্টেটমেন্টটা কি লিখেছি দেখো। তার জন্য আমাকে 3টে জিনিস করতে হবে। একটা হলো আমাকে তো লুপ বডিটা আমাকে ইউজ করতেই হবে, আমি হোয়াইল ইউজ করেছি। আর একটা লুপ কাউন্টার নিতে হবে, ওই যে আমি এক 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 করে আমি যোগ করছিলাম না, 1 + 1 + 1, এই যে এই কাউন্টিংটা একটা ভেরিয়েবলের সাহায্যে আমাকে করতে হবে। সেই ভেরিয়েবলের নাম নিলাম আমি কাউন্টার, এই যে কাউন্টার, এই কাউন্টারটা নিলাম আমি। এই কাউন্টারের ইনিশিয়াল ভ্যালু আমি 1 দিলাম। আর এই হোয়াইলে এসে আমি চেক করছি যে কাউন্টারের ভ্যালু 5 হয়েছে কিনা। 5 হয়েছে কিনা মানে কি, 1 থেকে 1 করে বাড়বে, প্রতিবার চেক করবে যে ভ্যালুটা, কাউন্টারের ভ্যালুটা 5 এর কম কিনা। কম হলে আমাকে, তবে আমার কিন্তু এই সেট অফ স্টেটমেন্টটা রান করবে। এবং লুপ বডির ভিতরে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট রাখতে হবে, যে একবার প্রিন্ট হয়ে যাওয়ার পর আমি কাউন্টারটাকে 1 বাড়িয়ে দিচ্ছি। তবে তো আমার 5 বার হলে, তাহলে কি প্রথমবার 1 যখন ছিল, কাউন্টার ভ্যালু যখন 1 ছিল, তখন একবার প্রিন্ট হয়ে গেছে, করে কাউন্টারের ভ্যালু হয়ে গেছে 2। আবার তোমার এখান থেকে আবার কিন্তু এখানে চলে আসবে, কে চেক করবে যে কাউন্টারের ভ্যালু 5 এর চেয়ে কম কিনা। কাউন্টারের ভ্যালু 5 এর চেয়ে কম আছে, ইয়েস, তাহলে আমাকে এটা পারমিট করবে লুপের ভিতরে ঢুকতে, মানে এই দুটো স্টেটমেন্ট রান করবে, করে স্টেটমেন্টটাও রান করবে। এরকম ভাবে প্রত্যেকবার কাউন্টার ভ্যালু বাড়াবে আর চেক করবে। যতক্ষণ চেকের কন্ডিশন ট্রু থাকবে ততক্ষণ লুপের ভিতরে ঢুকবে। যখনই কাউন্টারের ভ্যালু 5 এর চেয়ে বেশি হয়ে যাবে, কাউন্টারের ভ্যালু 5 এর চেয়ে বেশি হয়ে গেলেই তোমার কিন্তু এখানে কত দূর অব্দি আমার রান হবে দেখো, কাউন্টারের ভ্যালু 5 এর চেয়ে কম বা 5 এর সমান হলে তবেই লুপের ভিতরে ঢুকতে দেবে। আর 5 এর যখন কাউন্টারের ভ্যালু 6 হয়ে যাবে তখন হচ্ছে কি এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে, লুপের ভিতরে ঢুকতে দেবে না। ও কি করবে, কন্ট্রোল কে এর পরের স্টেটমেন্টটা পাঠিয়ে দেবে, দ্যাট ইজ এই গেট সিএচ এ পাঠিয়ে দেবে, মানে লুপের বাইরে বার করে দেবে। লুপের বাইরে বার করে দিয়ে যেখানে পড়বে, কোথায় গিয়ে পড়বে, কার উপরে গিয়ে পড়বে, গেট সিএচ এর উপরে গিয়ে পড়বে। এবার গেট সিএচ রান করিয়ে আমার প্রোগ্রামটা, এক্সিকিউশনটা শেষ হয়ে যাবে। তাহলে আমার লুপ যখনই করব 3টে পার্ট তোমাকে প্রথমে মাথায় রাখতে হবে। একটা হলো আমাকে একটা লুপ কাউন্টার ইনিশিয়ালাইজ করতে হবে, লুপ কাউন্টারটাকে বাড়াতে কমাতে হবে, আর লুপ কাউন্টারটা আমি একটা চেকিং কন্ডিশন দিতে হবে, যে শর্তের জন্য লুপটা রান করবে সেই শর্তটা লিখতে হবে। এই 3টে পার্ট কিন্তু যে কোনো লুপের জন্য কিন্তু সত্যি। আমি হোয়াইল লুপ ইউজ করি, ডু হোয়াইল লুপ ইউজ করি, ফর লুপ ইউজ করি, এই 3টে পার্ট কিন্তু থাকবে, যে কোনো লুপে 3টে পার্ট থাকবে। এবার এটা কি করে এক্সিকিউটটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমি এটা এক্সিকিউট করে, আমি ভিডিও রেকর্ডিং করে, মানে স্ক্রিন রেকর্ডিং করে আমি তোমাদের দিয়ে দিয়েছি বুঝতে সুবিধা। দেখো তাহলে আমার স্কুলের নাম 5 বারই প্রিন্ট হলো। আমি ট্রেস করে দেখাচ্ছি, দেখো এই দেখো মেন থেকে স্টার্ট হলো, কাউন্টার ভ্যালু 1 সেট করলো, ক্লিয়ার স্ক্রিন হলো, কন্ডিশন চেক করলো, কন্ডিশন পাস হয়ে গেল, দুটো ভ্যালু প্রিন্ট করলো, কাউন্টার ভ্যালু 1 বাড়ালো, আবার চেকিং করলো, মানে কাউন্টার ভ্যালু 1 বাড়াবে, প্রিন্ট দুটো করবে, আবার কিন্তু লুপে কিন্তু দেখো বারবার ফিরে আসছে, বারবার ফিরে আসছে, হোয়াইলে বারবার ফিরে আসছে। এটা কিন্তু এটাই হলো বিশেষত্ব লুপের, যেখানে কন্ডিশনটা লিখেছি হোয়াইল যেখানে লেখা আছে ওখানে বারবার ফিরে আসবে। কাজ শেষ হয়ে গেল, আমি ট্রেসিং করে দেখালাম লুপটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ হয়। এবার হচ্ছে ডাউন কাউন্ট করে কিভাবে করবো। ডাউন কাউন্ট মানে আমাকে যে কাউন্টটা আমাকে 1 থেকে স্টার্ট করতে হবে, করে আমাকে বাড়িয়ে বাড়িয়ে 5 আনতে হবে তার মানে নেই। আমি কাউন্টারের ভ্যালু আমি বেশি থেকে স্টার্ট করতে পারি,
বেশি থেকে স্টার্ট করে কাউন্টার ভ্যালু 1 কমিয়ে কমিয়ে 1 অবধি বা 0 অবধি এনে সেভাবে কন্ডিশন লিখে কিন্তু আমি কাজ করতে পারি। সেটা কিভাবে করেছি দেখো, এতে ডাউন কাউন্ট ব্যবহার করছি। ডাউন কাউন্ট ব্যবহার করার জন্য কি করছি, আমি কাউন্টারের ভ্যালুটাকে, কাউন্টার যে আমি লুপ কাউন্টার, এই কাউন্টারটাকে আমি ধরো 5 এ সেট করছি, পরে এটাকে 1 কমিয়ে কমিয়ে 1 এ নিয়ে আসবো। 5 সেট করলাম, করে দেখো এই তাহলে এই কন্ডিশনটা কি হবে, কন্ডিশনটা কি লিখতে হবে, তাহলে ভ্যালুটা এক এক করে কমবে। তার মানে আমার কন্ডিশনটা সেভাবে ভেবে লিখতে হবে। তাহলে কতক্ষণ অবধি আমার এটা হবে, ট্রু হবে, সেই কন্ডিশনটা লিখতে হবে, যে কন্ডিশনটা ট্রু হবে, যাতে লুপের ভিতরে যাতে কন্ট্রোলটা ঢোকে। তাহলে 5 হবে, 4 হবে, 3 হবে, 2 হবে, 1 হবে, এই সবগুলো ভ্যালুর জন্য ট্রু হতে হবে। তাহলে কন্ডিশনটা লিখতে হবে কাউন্টার গ্রেটার ইকুয়াল টু 1, ভেবে কিন্তু আমাকে সেইভাবে কন্ডিশন লিখতে হবে। লুপ কাউন্টারটাকে মাইনাস মাইনাস করেছি, দেখো এই যে কাউন্টারটাকে মাইনাস মাইনাস করেছি। এবার দেখো রান করলে সেম আউটপুট পাচ্ছি, কিন্তু আমি বেশি ভ্যালু থেকে কমিয়ে কমিয়ে আমি কম ভ্যালুতে নিয়ে এসেছি, এটাকে ডাউন কাউন্ট বলছে। তাহলে ডাউন কাউন্টের সাহায্যে কিন্তু আমরা লুপ করতে পারি, এমন নয় আমাকে 1 থেকে স্টার্ট করতে হবে। এবার দেখো সি ল্যাঙ্গুয়েজে যে আমার লুপ স্টেটমেন্ট গুলো ব্যবহার করা হয়, নাম্বার 1 হচ্ছে হোয়াইল লুপ। আমরা এর আগের প্রোগ্রামগুলো সবই হোয়াইল লুপ ইউজ করেছি। ডু হোয়াইল আছে, ফর লুপ আছে, এই তিনটে লুপ তোমাদের আছে, এই তিনটেই তোমাদের শিখতে হবে। তার মধ্যে হোয়াইল লুপ লেখার জন্য আমি এর আগেই প্রোগ্রামটা দেখো দেখিয়ে দিলাম। তাহলে ফার্স্টে আমাকে লুপ কাউন্টার ইনিশিয়ালাইজেশন করতে হবে, হোয়াইল লিখে প্রথম ব্র্যাকেটের ভিতরে কন্ডিশন লিখতে হবে, সেই কন্ডিশন, যে কন্ডিশন ট্রু হলে তবে আমার লুপের ভিতরে ঢুকবে। আর লুপ বডি লাস্ট স্টেটমেন্টটা অবশ্যই লুপ কাউন্টারটাকে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করতে হবে। আপ কাউন্টের জন্য ইনক্রিমেন্ট আর ডাউন কাউন্টের সময় ডিক্রিমেন্ট করতে হবে। এই তিনটে পার্ট কিন্তু থাকবে যে কোনো লুপে। তাহলে প্রথমে আমাকে লুপ ইনিশিয়ালাইজেশন করব, হোয়াইল লিখে কন্ডিশনটা লিখবো, আর লুপ বডির ভিতরে মানে সেকেন্ড ব্র্যাকেট শেষ হওয়ার আগেই আমি কিন্তু লুপ কাউন্টারটাকে প্রয়োজন মতো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করব। ডু হোয়াইল লুপে কিভাবে লেখে দেখো, ডু হোয়াইল লুপে হোয়াইলের মতো প্রথমে আমাকে লুপ কাউন্টার ইনিশিয়ালাইজেশন করতে হচ্ছে, ডু কথাটা লিখবো, লিখে ব্র্যাকেট দেবো। এবার এই পুরোটা হচ্ছে তোমার লুপ বডি। এই যে দুটো কার্লি ব্রেস ইউজ করেছি, এই দুটো কার্লি ব্রেসের মাঝের এটাকে লুপ বডি বলছে। লুপ বডি লাস্ট স্টেটমেন্ট সে একই রকম ভাবে লুপ কাউন্টার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করতে হবে। আর এই যে দ্বিতীয় এটা আছে, মানে যে দ্বিতীয় যে লুপ, মানে লুপ বডি যেখানে শেষ করছি কার্লি ব্রেসটা আছে, কার্লি ব্রেসের পরে পরে আমরা কিন্তু হোয়াইল কথাটা লিখবো, হোয়াইল লিখে কন্ডিশন লিখবো, সেই কন্ডিশন একই রকম, হোয়াইলে যেরকম কন্ডিশন লিখছিলাম এখানে একই কন্ডিশন লিখবো, যে কন্ডিশনটার জন্য আমার লুপটা ঘুরতে পারবে, ব্রেক করবে তা নয়, লুপটা ঘুরতে পারবে। এই কন্ডিশন ফলস হয়ে গেলে লুপটা এক্সিকিউশন শেষ হয়ে যাবে। তাহলে ডু হোয়াইলে কি হচ্ছে দেখো, ডু হোয়াইলে আগে ডু কথাটা লিখে দিচ্ছি, ব্র্যাকেট তো দিচ্ছি, লাস্ট ব্র্যাকেট দেওয়ার পর আমি হোয়াইল স্টেটমেন্টটা লিখছি, হোয়াইল লিখে কন্ডিশন লিখে লাস্টে সেমিকোলন ইজ এ মাস্ট, এটা ভুলে চলবে না। আমি যখন হোয়াইল লুপ লিখছিলাম তখন কিন্তু হোয়াইলের পর কোনো সেমিকোলন দিচ্ছিলাম না, এটা মাথায় থাকে যেন। কিন্তু ডু হোয়াইলে যখন আমি লিখবো, ডু হোয়াইলে কিন্তু লাস্টে সেমিকোলনটা কিন্তু তোমাকে দিতেই হবে। এই যে এই কন্ডিশনটা, এটা অনেক সময় ভুল করে দাও, ভুল মানে হোয়াইলে অনেক সময় হোয়াইল লুপ লেখার সময় সেমিকোলন দাও 1 নম্বর, আর ডু হোয়াইল এখানে সেমিকোলন দাও না। কিন্তু জিনিসটা মাথায় রাখো, হোয়াইলের পর এখানে যদি সেমিকোলন দাও তুমি, তাহলে লুপটা ঘুরবেই না। যে কোনো স্টেটমেন্টের সেমিকোলন মানে এন্ড অফ স্টেটমেন্ট, হোয়াইলের এখানে যদি সেমিকোলন দিয়ে রাখো তাহলে তো লুপ বডিতে ঢুকবেই না, এটা প্লেন স্টেটমেন্ট হিসেবে ভাববে এগুলোকে, ওদের কোনো শর্তাধীন স্টেটমেন্ট হলো না এগুলো। আচ্ছা, তাহলে এটা আমাদের ডু হোয়াইলে। ফর লুপে কি করা হয় দেখো, ফর লুপটা হচ্ছে অনেক কম্প্যাক্ট, ঠিক আছে। ফর লুপ মানে ভীষণ একটা সুন্দর জিনিস। তোমার হচ্ছে ফর লিখবো, ব্র্যাকেট তো দেবো, ফার্স্ট ব্র্যাকেট দেবো, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফার্স্ট স্টেজটা হবে কাউন্টার ইনিশিয়ালাইজেশন, তারপরেরটা হলো কন্ডিশন, তারপরেরটা হলো কাউন্টার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। তার মধ্যে দেখো কি আছে, এই যে একটা জিনিস, এই দুটো সেমিকোলন কিন্তু মাস্ট। ফর লুপে এই সেমিকোলন দিতে গিয়ে অনেকে কমা দিয়ে দেয় ভুল করে, তোমরা কিন্তু মাথায় রাখবে এটা। যখন কম্পাইলিং হয় যে কোনো প্রোগ্রাম, ফর দেখলেই কম্পিউটার কিন্তু চেক করে যে এই দুটো সেমিকোলন আছে কিনা, শুধু এইটুকুই চেক করে, তুমি কাউন্টার ইনিশিয়ালাইজেশন ঠিক করেছো কি করনি, কন্ডিশন ঠিক লিখেছো না ভুল লিখেছো, কাউন্টার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ঠিক লিখেছো না ভুল লিখেছো, ও তো চেক মোটাই করে না, ও শুধু চেক করে দুটো সেমিকোলন আছে কিনা, দ্যাটস ইট। আর এটা হলো লুপ বডি,
তাহলে এটা অনেক কম্প্যাক্ট কেন বলছি, দেখো আমার ডু হোয়াইলের বডির ভিতরে আমাকে এই কাউন্টার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা করতে হচ্ছিল, এটা কিন্তু পুরোটা এক লাইনেই কিন্তু আমি করে ফেলছি। সেই জন্য এটা দেখতে ভালো লাগে 1 নম্বর, আর ভুল হওয়ার চান্সও থাকে না। এবার ফর লুপে কাউন্টার ইনিশিয়ালাইজেশনটা তুমি এই লুপ বডির এই ফরের ভিতরে লিখতে পারো, বাইরেও লিখতে পারো, সেটা কোনো ব্যাপার না। হ্যাঁ, যেমন ধরো আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরো আমি লিখলাম, ধরো সি ইজ এ কাউন্টার, সি ইকুয়াল টু 1 আমি বাইরে লিখলাম, লিখে তারপরে ফর লিখছি। তাহলে আমার যেহেতু কাউন্টার ইনিশিয়ালাইজেশন আমি বাইরে করে ফেলেছি সি ইকুয়াল টু 1, তো এখানে শুধু একটা সেমিকোলন দিয়ে বেরিয়ে যাব আমি। সেমিকোলন দিয়ে এরকম কন্ডিশন লিখলাম, সি প্লাস প্লাস করলাম, মানে দুটো পার্ট আমার কিন্তু ফরের ভিতরে লিখলাম। কন্ডিশনটা লিখলাম যে কন্ডিশনের জন্য আমার লুপটা ঘুরবে, আর এখানে হচ্ছে আমার কাউন্টারটাকে বাড়ালাম। তাহলে আমার কিন্তু ইনিশিয়ালাইজেশন যেহেতু আমি লুপের বাইরে করে ফেলেছি, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই, অল ইজ কারেক্ট। তাহলে এখানে আমাকে রিপিট লিখতে হবে না, জাস্ট ফর লিখে ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দিয়ে সেমিকোলন দেবো। কারণ আমি বলেছি ফর লুপ লিখলে ভিতরে দুটো সেমিকোলন মাস্ট থাকতেই হবে। তারপরে কন্ডিশন লিখলাম, আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এই দুটো কিন্তু থাকতেই হবে এখানটায়। তুমি এটাও কিন্তু তুমি লুপ বডির ভিতরে লিখতে পারো, তোমাকে কেউ বাধা দিচ্ছে না। তাহলে তখন যদি লেখো তখন আমাকে এই পার্টটা খালি রাখতে হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু সেমিকোলনটা থাকতে হবে। কারেক্ট? এটা কিন্তু করা যায়। তাহলে সেমিকোলনটা এখানে ব্র্যাকেট দিয়ে শেষ করে দেবো আমি, সরি পেন সিলেক্ট হয়নি, এখানে সেমিকোলন দিয়ে শেষ করে দেবো। কিন্তু এই সেমিকোলন দুটো কিন্তু দিতে হবে, সেমিকোলন দুটো কিন্তু ফর লুপ লিখলে দিতেই হবে। বোঝা গেছে? তো দুটো সেমিকোলন আর এই কন্ডিশনটা কিন্তু থাকতেই হচ্ছে। আমি জায়গাগুলো ওলটপালট করে দিতেই পারি, কিন্তু আমরা এগুলো করতে যাব না, তার কারণ দেখতে ভালো লাগে না। তাহলে আমার ফর লুপ ইউজ করে কি লাভ? আমি যদি সব বিভিন্ন জায়গায় ডু হোয়াইলের মতো ইউজ করব, তাহলে আমার ফর লুপ লিখে কোনো সুবিধাই পাচ্ছি না। তাহলে আমি এটাই করব সবসময়, আমার পুরো প্রোগ্রামে এই জিনিসটাই করব, কাউন্টার ইনিশিয়ালাইজেশন করব ফার্স্ট স্টেপে, তারপরে সেমিকোলন, তারপরে কন্ডিশন লিখবো, আর একটা সেমিকোলন, তারপরে কাউন্টার ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট করে দেবো। লুপ বডির ভিতরে যে স্টেটমেন্ট গুলো রিপিট করতে চাইছি সেই স্টেটমেন্ট গুলো শুধু লিখবো। এটা ফর লুপটা অনেক কংক্রিট থাকলো, খুব সুন্দর ফর স্ট্রাকচারটা। এবার দেখো আমরা লুপ দিয়ে অনেক প্রোগ্রাম আমরা করব, পরে ক্লাসে 2-3টে প্রোগ্রাম আমরা আলোচনা করব। এরপরে লুপের উপরে প্রচুর প্রোগ্রাম হয়, কিন্তু লুপ থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আসে, ছোট ছোট প্রশ্ন, সেই প্রশ্নগুলো একটু বলে দেওয়া দরকার। ফার্স্ট যেটা আছে যে অড লুপ, অড লুপ বলে একটা কথা ইউজ হয়, সেটা কি? এক্সিট কন্ট্রোল লুপ বলতে কি বোঝো? হোয়াইল ডু হোয়াইল লুপের মধ্যে কি পার্থক্য, আর ব্রেক এবং কন্টিনিউ এই দুটো স্টেটমেন্ট কি পারপাসে ইউজ হয়, বা দুটো তুলনা করো, ব্রেকের কি কাজ আলাদা করে আসতে পারে, কন্টিনিউ এর কি কাজ আলাদা করে আসতে পারে, কোথায় ইউজ হয়, মানে একই প্রশ্ন ঘুরিয়ে ফিরে কিন্তু আসতে পারে ব্রেক কন্টিনিউ, এটা মাথায় রাখো। হোয়াইল ডু হোয়াইলও ডিফারেন্সিয়েট বারে বারে আসে, এক্সিট কন্ট্রোল লুপ কোনটাকে বলছি আমরা, কেন বলছি, সব আমরা পরপর জানবো। সেইভাবে আমি এটা সেট করে রেখেছি। যেমন ধরেছি অড লুপ, অড লুপ হচ্ছে সেই লুপ যে লুপে এমনি প্লেন লুপে আমি কতবার লুপটা ঘোরাতে চাইছি, 5 বার না 15 বার না 50 বার, সেটা আমি আগে থেকে ডিফাইন করে নিয়ে সেইভাবে প্রোগ্রাম লিখছি। কিন্তু কিছু কিছু প্রোগ্রাম স্ট্রাকচার আমাদের প্রবলেম আমাদের সামনে আসবে, যেগুলোতে আগে থেকে কিন্তু আমি বলতে পারবো না যে আমার প্রোগ্রামটা বা আমার এই সেট অফ স্টেটমেন্ট কতবার রিপিটেডলি রান করবে। এটা যদি আমি আগে থেকে না বলতে পারি, তখন সেই ধরনের লুপ স্ট্রাকচারকে বলা হয় অড লুপ। সে অড লুপ তুমি যে কোনো লুপ দিয়েই তৈরি করতে পারো, সেটা কোনো ব্যাপার না। কিন্তু অড লুপটা এখানে কিভাবে হচ্ছে দেখো, আমি আগে প্রোগ্রামটা তোমাদের দেখিয়ে দিই। দেখো সি হচ্ছে লুপ কাউন্টার, সি লুপ কাউন্টার বুঝতে পারছো? এখানে এখানে হচ্ছে তোমার বডি আছে, দেখো স্কুলের নাম, আমি সেম আউটপুট আমি চাইছি, ওই জন্য আমি বারবার কিন্তু এই সেম স্টেটমেন্ট ইউজ করেছি, স্কুলের নাম আর স্কুলের অ্যাড্রেস। তারপরে একটা দেখো এক্সট্রা একটা স্টেটমেন্ট ইউজ করেছি, প্রেস 1 টু কন্টিনিউ। আমি 1 দিলে তবে লুপটা কন্টিনিউ করবে, 1 ছাড়া অন্য কোনো ভ্যালু দিলে লুপটা কন্টিনিউ করবে না। অতএব লুপটা কতবার ঘুরবে সেটা কিন্তু আমি ডিসাইড করছি। আর আমি প্রোগ্রামটা কিন্তু সেভাবে সেটাও আমি করে রাখিনি যে এতবারই ঘুরবে, সেটা আমি রান করার সময় আমার ওই সময়ে আমার যদি ইচ্ছে হয় রান করাবো, না হলে আমি রান করাবো না। কতবার ঘুরবে সেটা যেহেতু আগে থেকে আমি সেরকম প্রোগ্রামে লিখে রাখিনি, সেই জন্য এটাকে বলা হচ্ছে অড লুপ। আমি এটা রান করে দেখো, রান করছি আমি, কিভাবে রানটা করছে দেখো, প্লেন রান করিয়েছি, ট্রেস করিনি। এই দেখো প্রেস 1 টু কন্টিনিউ, 1 দিলে রান করবে,
যতক্ষণ 1 দেবে ততক্ষণ রান করবে। তাহলে কতবার রান হলো? 1 2 3 4 5 6 এর পরপর কিন্তু রান করেই যাচ্ছে। 7 8 9 10 যখনই 1 ছাড়া অন্য কোনো ধরো 0 দিলাম, আমার কিন্তু লুপটা এক্সিকিউশনটা শেষ হয়ে গেল। তাহলে আমার এই সময় আমি 7 বার রান করিয়েছি, 7 বার রিপিট হয়েছে, 10 বার হতে পারে, 1 বার হতে পারে। জিনিসটা বুঝতে পারছো? তাহলে এটাকে বলে ওয়ার্ড লুপ। আচ্ছা, এক্সিট কন্ট্রোল লুপ কাকে বলে? এক্সিট কন্ট্রোলড লুপ মানে এক্সিট যখন লুপের লাস্টে যখন আমি কন্ট্রোলটা লিখছি, হ্যাঁ, কন্ডিশন ইজ টেস্টেড এট দ্য এক্সিট পয়েন্ট, সেই ধরনের লুপকে বলা হয় এক্সিট কন্ট্রোলড লুপ। একটাই লুপ, সেটা হলো ডু হোয়াইল লুপ। এই যে ডু হোয়াইল লিখেছি দেখো, ডু হোয়াইল লুপটা হলো এক্সিট কন্ট্রোল লুপ। এক্সিট কন্ট্রোল লুপে কি হয়, লাস্টে তোমার কন্ডিশনটা চেক হয়, লুপটা ঘুরবে কি ঘুরবে না। বোঝা গেছে তো? এক্সিট, ডিউরিং এক্সিট। হোয়াইলে কি হচ্ছিল, হোয়াইলে কিন্তু প্রথমে কন্ডিশনটা চেক হয়ে তারপরে বডির ভিতরে ঢুকতে দিচ্ছিল। আর ডু হোয়াইলে কি করবে দেখো, ও কন্ডিশন চেক করছে না, ডাইরেক্ট হু করে ঢুকিয়ে দিচ্ছে। যাও, অনেকটা সিনেমা হল থেকে বেরোনোর সময় টিকিট চেক করার মতো। নর্মালি কি হয়, টিকিট চেক করে তো ঢুকতে দেবে হলে, এ কি করছে, আগে সিনেমা দেখে না, বেরোনোর সময় টিকিট চেক করবো, টিকিট না থাকলে তখন ফাইন হবে। এই টাইপের একটা ব্যাপার, মানে এরকম কন্ডিশন যদি আমি সেভাবে লিখে রাখি, সেটাকে বলা হবে এক্সিট কন্ট্রোল লুপ। লাস্টে গিয়ে কন্ডিশন চেক হচ্ছে, মানে আমার কন্ডিশন যদি ফলস হয়, এই যে এমন ভাবে কন্ডিশন লিখছিল, হয়তো প্রথমেই হয়তো কন্ডিশনটা ফলস, কিন্তু একবার কিন্তু রান করে গেছে, এটা কিন্তু এক্সিট কন্ট্রোল লুপের একটা অসুবিধা। এটা রান করাচ্ছি দেখো, কাউন্টার ভ্যালু 1 লিখেছি, কাউন্টার লেস ইকুয়াল টু 5 অল ওকে। তাহলে এটা কতবার রান করবে? 5 বার, মানে স্কুলের নাম ঠিকানা আমি 5 বার দেখতে পাচ্ছি। ভেরি গুড। এবার ধরো আমি কাউন্টারের ভ্যালুটা এমন লিখছি, কন্ডিশনটা যেমন আছে থাক, যে ধরো প্রথমে ভুল, ধরো আমি কাউন্টারের ভ্যালু আমি সেট করছি ধরো 100 বা 150। এই দেখো, আমি এখানে ধরো প্রথমে আমি কন্ডিশন লিখে দিলাম 100, রাইট? তাহলে কন্ডিশনটা কি ফলস তো, 100 ইজ নট লেস দেন 5, তাহলে আমি আউটপুট কিছু দেখতে পেলাম না। এটা হলো তোমার এন্ট্রি কন্ট্রোল, ঠিক আছে? কিন্তু এটা যদি ডু হোয়াইল ইউজ করে করতাম আমি, কি হতো দেখো, দেখো এটা হোয়াইল না লিখে আমি এবার লিখছি, আমি এটা ডু হোয়াইল দিয়ে করছি। হোয়াইল, ডু হোয়াইলে যেন হোয়াইলটা লাস্টে লিখতে হয়, অতএব হোয়াইলটাকে আমি কাট পেস্ট করে দিচ্ছি লাস্টে, এখানটায় হোয়াইল রাখতে হয়, পেস্ট করলাম, লাস্টে সেমিকোলন দিলাম, আর প্রথমে ডু লিখে দিলাম, হয়ে গেল ডু হোয়াইল। তাহলে এই কন্ডিশনটা কিন্তু ফলস, আমি হোয়াইলে দেখলে একটা আউটপুট পেলাম না, কিন্তু ডু হোয়াইল যখন ইউজ করছি, সেম প্রোগ্রামে আউটপুট দেখাচ্ছে দেখো, একবার কিন্তু রান করেছে, মানে বডির ভিতরে একবার ঢুকেছে, তারপরে দেখেছে কন্ডিশন ফলস, আর ফেরত পাঠায়নি, আর রিপিট করতে দেয়নি, কিন্তু একবার কিন্তু ও কিন্তু আউটপুট কিন্তু দিয়ে দিল। এটাই হলো তোমার অসুবিধা হোয়াইল এবং ডু হোয়াইল স্টেটমেন্টের ভিতরে। ক্লিয়ার? তাহলে এরকম প্রশ্নটা ঘুরিয়ে আসতে হবে, হোয়াইল ডু হোয়াইলের মধ্যে পার্থক্য কি বলো? হ্যাঁ, তারপর ডু হোয়াইলের একটা অসুবিধা আছে, সেটা কি বলো? বা এক্সিট কন্ট্রোল লুপ কাকে বলে, সেটা এক্সিট কন্ট্রোল লুপ হলে কন্ডিশন ফলস হলেও কিন্তু তোমার লুপ বডির ভিতরে একবার কন্ট্রোল ঢুকবে, এটা হলো তোমার এক্সিট কন্ট্রোল লুপের একটা অসুবিধা। তাহলে একই প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। এবার হচ্ছে ব্রেক স্টেটমেন্টের কি কাজ? ব্রেক স্টেটমেন্টের কাজ হলো যে আমার কোথাও বডির ভিতরে কোথাও যদি একবার ব্রেক লেখা থাকে, ব্রেক স্টেটমেন্টের কাজই হলো কোনো লুপ বডি থেকে কন্ট্রোলটাকে একদম বাইরে বার করে দেবে। এইটুকু তো পুরোটা লুপ বডি, তো এটা পুরোটা লুপ বডি একদম লুপের বাইরে বার করে দেবে, ব্রেকের কাজই হলো তাই। তো আমি শুধু শুধু ব্রেক লিখে রাখতে যাবো কেন? কোনো একটা শর্তাধীন ব্রেক হওয়া উচিত নর্মালি। ধরো আমি বলেছি, আমি যে এখানে ফর লুপ দিয়ে ধরো প্রোগ্রামটা লিখেছি এখানে, যে জিনিসটা আমার 5 বার আমার স্কুলের নাম আর অ্যাড্রেসটা প্রিন্ট হবে, আমি এখানে একটা স্টেটমেন্ট লিখেছি দেখো, যদি যখন কাউন্টারের ভ্যালু 3 হয় তাহলে ব্রেক করে দাও।
ঠিক আছে, এই একটা এক্সট্রা স্টেটমেন্ট আমি এখানে অ্যাড করে দিয়েছি জাস্ট ব্রেকটা দেখানোর জন্য। তাহলে আমার এই স্টেটমেন্টটা রান না হলে, এটা না থাকলে কি হতো, এটা না থাকলে কি হতো, এটা যে না থাকতো কি হতো, নর্মালি এক স্টেট দুটো এই তিনটে স্টেটমেন্ট 5 বার রান করে আমার প্রোগ্রাম শেষ হয়ে যেত। যেখানে একটা এক্সট্রা অ্যাড করে দিয়েছি আমি। যখন কাউন্টার ভ্যালু 3 হবে তখন ব্রেক করবে, মানে 3 বার আমার স্কুলের নাম প্রিন্ট হবে, লাস্টে আর হ্যালোটার প্রিন্ট হবে না। দেখো আমি রান করেই দেখাচ্ছি, মার্কার গুলো আমি মুছে দিই। হ্যাঁ, রান করাচ্ছি, দেখো রান, দেখো প্রথমে দেখো, দেখো হ্যালো স্কুলের নাম, হ্যালো স্কুলের নাম, হ্যালো, লাস্টে কিন্তু আর হ্যালোটা আসতে পারেনি। কেন আসতে পারেনি? তার কারণ তোমার ব্রেক হয়ে গেছে, তো আগে ব্রেক হয়ে গেছে, তিনের যখন 3 ছিল ব্রেক হয়ে গেছে, হ্যালোটার প্রিন্ট হতে পারেনি। মানে আমার 3 বার প্রিন্ট হয়ে যাওয়ার পর কাউন্টার ভ্যালু 3 তখন প্রিন্ট করেছে, প্রিন্ট করে তারপর ব্রেক করে দিয়েছে। ব্রেক মানে একদম এখান থেকে শুরু করে লুপের বাইরে বার করে দিয়েছে। এই হলো ব্রেকের কাজ। তাহলে ব্রেক স্টেটমেন্টের কাজ হলো কোনো লুপ বডি থেকে কন্ট্রোলকে লুপের বাইরে বার করে দেওয়াই হলো ব্রেকের কাজ। সাধারণত আমরা কোনো শর্ত সাপেক্ষে ব্রেক স্টেটমেন্টটা লিখে রাখি, লিখে থাকি। ব্রেক সম্বন্ধে লিখতে গেলে এই তিনটে কিন্তু পয়েন্ট কিন্তু লিখতেই হবে, বলতেই হবে যে ব্রেকের কাজ হলো যে কোনো লুপ বডি থেকে কন্ট্রোলকে বাইরে বার করে দেওয়া। আমরা ব্রেক কিন্তু এর আগে ইউজ করেছি, সুইচ কেসে আমরা ইউজ করেছি। দেখো সুইচ কেসেও কিন্তু আমরা ওই এক একটা কেসের লাস্টে কিন্তু ব্রেক লিখে রেখেছিলাম, মানে ওইটার পরে আমরা ওই ব্লকটা থেকে আমি বার করে দিচ্ছি, মানে সুইচ কেস ব্লক থেকে আমি কন্ট্রোলকে বার করে দিচ্ছি। যে কোনো একটা নির্দিষ্ট ব্লক যেটা তোমার আইদার সুইচ কেসে হতে পারে বা লুপ বডিতে হতে পারে, সেখানে কন্ট্রোলকে সেই বডি থেকে বাইরে বার করে দেওয়ার জন্য আমরা ব্রেক স্টেটমেন্টটা ইউজ করে থাকি। লুপে কিভাবে ইউজ করি দেখলে। আর ব্রেক সবসময় কিন্তু কোনো একটা নির্দিষ্ট কাজ হয়ে যাওয়ার পর সাধারণত আমরা ব্রেক করি, অকারণে আমরা ব্রেক করা তো দরকার নেই। যেরকম প্রয়োজন পড়বে আমরা সেইভাবে আমরা শর্তাধীন বা শর্ত ছাড়া আমরা কিন্তু ব্রেক স্টেটমেন্টটা ইউজ করব। এর কন্টিনিউ স্টেটমেন্ট কিভাবে কাজ করবে? ব্রেক তো লুপের বাইরে বার করে দেবে, কন্টিনিউ উল্টো কাজটা করে। কন্টিনিউ কি করে দেখো, কন্টিনিউ হচ্ছে যেখানে কন্টিনিউ স্টেটমেন্ট থাকবে ও লুপের প্রথমে পাঠিয়ে দেবে, ওটা হলো কন্টিনিউ এর কাজ। তার মানে আমার এখানে এখানে একই কন্ডিশন লিখেছে, দেখো কাউন্টার ভ্যালু যখন 3 হবে তখন কন্টিনিউ করে দেবে। তার মানে এখান থেকে যদি আমার কন্ট্রোলটা আবার ব্যাক করে যায় প্রথমে লুপের প্রথমে, তাহলে আমার এই স্টেটমেন্ট আর পৌঁছাতে পারছে না, কন্ট্রোল এই স্টেটমেন্ট আর পৌঁছাতে পারছে না। তার কারণ কাউন্টার ভ্যালু যখন 3 হলো তখন এটা আর প্রিন্ট করবে না, করতে পারবে না, তখন ওখান থেকেই তো আমার কন্ট্রোলটাকে প্রথমে পাঠিয়ে দিয়েছে। কন্টিনিউ এর কাজ হলো যে কোনো লুপ বডির ভিতরে কন্টিনিউ কি কাজ করে, কন্টিনিউ করে লুপ কন্ট্রোলটাকে আবার প্রথমে পাঠিয়ে দেবে। এটা হলো কন্টিনিউ এর কাজ। ঠিক আছে, যদি ক্লাস শেষ না হয় তোমরা আবার লিংকে ক্লিক করবে। আচ্ছা, এটা আমি রান করিয়ে দেখাচ্ছি। দেখো 1 2 3 তে শুধু স্কুলের নাম প্রিন্ট করেছি, হ্যালো কথাটা নেই। তার আগের দুটোতে কিন্তু হ্যালো কথাটা কিন্তু এসেছিল। ঠিক আছে, আরেকবার দেখাচ্ছি। ঝপ করে চলে গেল, কন্ট্রোলটা আসছে না কেন? এই দেখো 3 বারের বার কিন্তু আসেনি, 4 বারে এসেছে, 5 বারে এসেছে। তখন 3 বারের বারে আমাকে লুপ বডিতে আবার যখন এটার ভ্যালু 3 ছিল তখন আমাকে আবার প্রথমে পাঠিয়ে দিয়েছিল, এখানে রিচ করতে পারেনি কন্ট্রোলটা, ওখান থেকে আবার প্রথমে ফেরত গিয়েছিল। লুপটা ঘুরলো 5 বারই ঘুরলো, কিন্তু যখন কাউন্টার ভ্যালু 3 ছিল তখন আর পরের স্টেটমেন্ট আর আসতে দিল না, আবার প্রথমে লুপ এটাকে কন্ট্রোলটাকে পাঠিয়ে দিল। ওই জন্য আমরা এরকম আউটপুট পেলাম।